কার্ডে তো জয় গোস্বামীর নাম ছিল না, সুতরাং কেউ যদি আপত্তি করেন সেক্ষেত্রে আমার কিছু করার ছিল না। বলে কে গো তজলিমা, ও কে গো, সে নাম জানে না। সে তসলিমাকে কারা দাঁড়িয়েছিল? মোল্লারা। তাড়াতে সাহায্য করেছিল কারা? হিন্দুরা। ইমাম বরকতি, এই টিপু সুলতান মসজিদ ইমাম বলেছিল মুখে কালি লাগিয়ে দেবো, চুন কালি, যেখানে পারো মারো। ইনাম ঘোষণা হয়েছিল, ইনাম। শুভেন্দু অধিকারী সরকার কি অপরাধীর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে? ফাইল কি খুলবে? পরিষ্কার কথা বলছি আমি তোমাদের বঙ্গ টিভিকে। মাসু আক্তারের ব্যাপারে জানেন না? জানেন তো? চুকুরে বসা জানেন, একটা লইয়া দিয়েছে। আমি 1 লাখ নোট দিয়েছি, আমার বলার তাকত আছে, সাহস আছে, কিচ্ছু লাগবে না, কোনো আশীর্বাদ লাগবে না। অজস্র মানুষ ভালোবাসে, তসলিমাকেও ভালোবাসে। আদালতে যাব না, পেন দিয়ে তার মোকাবেলা করবো না, তাকে তরবাল দিয়ে মারবো, তাকে লাঠি দিয়ে মারবো। কাজী মাসুম আক্তারদের মাথায় লোহার রড পরে কুমায় চলে যাবে। তসলিমা থেকে কুমায় যেতে হয়নি, আমাকে যেতে হয়েছিল। আর বাংলার মাটিতে আমি ভারতের সন্তান, আমি বিদেশ থেকে আসিনি। এই পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারীদের সরকার মুসলমানদের কাছে আশীর্বাদ কেন বলেছেন? যে আমি নাকি তসলিমা নাসরিন, আমি নাকি সলমান রুশদি, আমি নাকি এমন চর তাদের, আমি নাকি তাদের দ্বারা প্রাণিত হয়ে ইসলাম বিরোধী কাজ করেছি, অর্থাৎ মাদ্রাসায় জাতীয় সঙ্গীত গাইয়েছি, তাই আমাকে হত্যা করা পবিত্র কর্তব্য। আমি বিষাক্ত পয়জন, কারণ দুটো পয়জনের প্রভাব আমার উপরে আছে। কার কার? সলমান রুশদির আর তসলিমা নাসরিন। এটা প্রথম পাতার ফ্রন্ট নিউজ হয়েছিল, এটা হেডলাইন হয়েছিল এটা। তো সেই তসলিমা যখন কলকাতা ঢুকছে, এটা তো আমারও সম্মান, কিন্তু আমারও ইজ্জত, এটা তো আমারও মুক্তি। আমার ভালো লাগবে না কেন? ভালো তো লাগবে। কিন্তু আমার প্রশ্ন, তসলিমাকে তাড়িয়েছিল কারা? মোল্লারা, ওই ইদিস আলীরা, সুলতান আহমেদরা, তারা মারা গেছে। আর কারা? হাসান ইমরানরা। আর কারা? বরকতিরা, তারা বেঁচে আছে। ইমাম বরকতি, এই টিপু সুলতান মসজিদ ইমাম বলেছিল মুখে কালি লাগিয়ে দেবো, চুন কালি, যেখানে পারো মারো। ইনাম ঘোষণা হয়েছিল, ইনাম। সেই লোকদের বিরুদ্ধে কি ব্যবস্থা হবে? এখন যে সরকারি রাষ্ট্রবাদী হিন্দুদের সরকার, এটা আমি বলছি হিন্দুদের সরকার, হিন্দুরাই ভোট দিয়ে নাকামি করে লাভটা কি? এরা মুসলমানদের সাথে মুসলমান সরকার, হিন্দু সরকার। মুসলমানদের দয়া করলেও ভারতের সংবিধান অনুযায়ী দয়া করে মুসলমানদের লাভ, দয়া নাও করতে পারে, সে প্রশ্ন আলাদা। সংবিধান দয়া করতে বলেছে, এখন দয়া হবে, দয়া ভোট লাগলে বলে তো দাঁড়িয়েছিল কারণ এরা তো দাঁড়িয়েছিল। শুভেন্দু অধিকারী সরকার কি অপরাধীর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে? ফাইল কি খুলবে? 20 বছর হয়ে গেছে, কি হয়েছে? ফাইল খোলা যাবে না? খোলা যাবে। বরকতির ফাইল কি খোলা হবে? না হাসান ইমরানদের ফাইল খোলা হবে, এটা ক্লিয়ার করবে। আসল কথা বলছি, কিন্তু এই বক বক করে কিছু হয় না। সভা করলে কেউ টিআরপি পেতে পারে। ওই অভয়কে নিয়ে সভা করে প্রচুর লোক নেতা হয়ে গিয়েছিল, প্রচুর টাকা কালেকশন হয়েছিল অভয়কে, মনে পড়ে তো? গোটা ওয়ার্ল্ড থেকে ওই কিউআর কোড দিয়ে টাকা সংগ্রহ হয়েছিল। বলে এটা কোনো কাজের কথা হতে পারে। আর এখন তসলিমাকে আনা তো কোনো ব্যাপারই নয়। তোমার বাড়ির কাজের মাসি, তাকে শুভেন্দু অধিকারী চাইলে সে তসলিমাকে দিতে পারে। তোমার বাড়িকে কাজের মাসি, তার একটা মিশন খুলে দাও, একটা এনজিও খুলে তার নামে, ডবের এনজিও, যে এনজিওতে 2জন মেম্বার, তুমি আর তোমার কাজের মাসি মেম্বার, আর কেউ নেই। সে যদি, তাকে যদি পশ্চিমবঙ্গ সরকার বলে যে তোমার নামে তোমার পতাকা তলায়, সে নাম উচ্চারণ করতে পারে নিজে, বলে কে গো তজলিমা, ও কে গো, সে নাম জানে না, সে পশ্চিমবঙ্গে। এখন এমন একটা অবস্থা, পশ্চিমবঙ্গে কতগুলো এনজিও আছে জানো? পশ্চিমবঙ্গে অন্তত 3 থেকে 4 হাজার, আরো বেশি এনজিও আছে, 5 হাজার হতে পারে। 5 হাজার এনজিও যে কোনো লোকে নিতে পারে, এটা আনা কোনো যোগ্যতা নেই। কিন্তু এই 5 হাজার এনজিও কারো ঘাড়ে মাথা ছিল না। এই 4টা মেয়ের আগে তসলিমাকে ধারে কাছে আনবে, কারণ মুরুদে কুলাই। সেই সময় আমরা আওয়াজ করে গেছি, না তসলিমার সাথে ফোনে আমি গল্প করিনি, করে কি হবে, এসব করে কি হয়। একজন বলছে আমি চিত্তরঞ্জন ওই পার্কের ওনার সাথে কতবার কথা বলেছি, কেউ নিউজ করেনি। কি ভাই, মানে কথা বলতে যে নিউজ করার জন্য, এই আজকে যে প্রোগ্রামটা নিউজ করার জন্য হচ্ছে নাকি, কারো টিআরপির জন্য নাকি?
কারো টিআরপির জন্য নাকি? কারো টিআরপির জন্য নয়। তসলিমা নাসরিনকে 19 বছর ধরে এখানে ঢুকতে দেয়নি, এইটি হচ্ছে তার টিআরপি। তসলিমার প্রতি মানুষের মায়া দয়া মমতা বেড়েছে। গোকুলে বাড়ি ছিল মমতা কার? ওই মানে মমতা মানে মমতা ব্যানার্জি দেয়, পিওর মমতা একটা অংশের মানুষের। সেই জন্য তো বিস্ফোরণ দেখতে পাচ্ছি, আবেগের বিস্ফোরণ। এত হোর্ডিং পৃথিবীর ইতিহাসে শেক্সপিয়ারের জীবন হয়েছে? শেক্সপিয়ার কিডসের জীবন হয়েছে? কিডস না রবীন্দ্রনাথের জীবন হয়েছে? না নজরুলের জীবন হয়েছে? নাকি বর্তমানে শিশুদেব মুখোপাধ্যায় ওই আসবে ওখান থেকে, ওই ভারতেরই দিল্লি থেকে, চিত্তরঞ্জন পার্ক থেকে কলকাতা, তার জন্য হোর্ডিং হবে? জীবন হচ্ছে হোর্ডিং। আমাদের মতো লোক মরে গেলে একটা ছোট পোস্টার হবে না? তো এটা বাড়তি হাজার হাজার কত লাখ টাকা খরচ হচ্ছে, কে টাকা দিয়ে তাও যায় না। এক বিরাট ইতিবৃত্তের কথা। অভয় আন্দোলনে 30 কোটি টাকার মতো, কত 30 কোটি, 3-4 কোটি খরচ হচ্ছে, লুটে গেছে টাকা। আন্দোলন অনেক সময় এই কারণে হয়, টাকা লড়ার জন্য। আমি তো জানি যাচ্ছে তাই খরচা হচ্ছে, টাকার হিসাব নেই। কারো পৌষ মাস, কারো সর্বনাশ। ক্লিয়ার? মোটিভ ক্লিয়ার? তসলিমাকে কারা তাড়িয়েছিল? মোল্লারা। তাড়াতে সাহায্য করেছিল কারা? হিন্দুরা। আমি ধর্মে যাব, ধর্ম নিয়ে যখন কথা হচ্ছে, তসলিমার প্রতিটা লেখা মুসলিম মৌলবাদের বিরুদ্ধে, অন্য মৌলবাদের বিরুদ্ধে নয়, শুধু মুসলিম মৌলবাদের বিরুদ্ধে। যতগুলো বই আছে তার বিরুদ্ধে আমারও লেখা আছে। তফাৎ একটা আছে, আমি শুধু বলি আর লিখি না, সমাজের অভ্যন্তর ঢুকে সমাজকে বদল করা, পরিবর্তিত করার চেষ্টা করি। ব্রাহ্মণ বিদ্যাসাগর দুটো গাল দিয়ে পালিয়ে সমাজের মধ্যে ঢুকে মারধর খেয়ে ক্ষতিগ্রস্ত হয়ে সমাজ বদলের স্লোগান নিয়ে চলে। এই পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারীদের সরকার মুসলমানদের কাছে আশীর্বাদ কেন বলেছেন? কেন বলেছে? অনেকে বলছে অভিশাপ, বলছে পাকা ধানে মই দিয়ে দিয়েছে নাকি। পাকা ধানে মই দেয়নি, পাকা ধানটাকে একটু ভালো করে দিয়েছে। মোল্লাতন্ত্রের নিধন ঘটেছে না, বলেনি। খুব গুরুত্বপূর্ণ কথা বলছে, ভুলে যাবো, বয়স হচ্ছে, ভুলে যাবো। এই যে কাজটা কঠিন কাজ, তার জন্য রক্তাক্ত মৃত্যু মুখে পড়েছিলাম। পশ্চিমবঙ্গে নিশ্চয়ই এত খারাপ পরিস্থিতিতে পড়তে হয়। তিনি লেখিকা, তিনি বিদেশি, আমি বাংলার মাটির লোক। তুমুল লড়াই চালিয়ে যাচ্ছে। বাংলা মান এগুলোতে লিখিত হয়েছে। ভারত মাতার গানটা বাংলা মাতার গান, ভারত মায়ের গান, ভারত মায়ের গান, তারও সম্মান হয়েছে বাংলার মাটিতে। আমি অন্যান্য কথা বলছি না, বিবেকানন্দ রবীন্দ্রনাথের জন্মদিন উদযাপন, ওটাও ছিল অপরাধ। জল পড়া, পানি পড়া, তেল পড়া দাবি বন্ধ করতে চেয়েছিলাম, কুসংস্কার যেটা ধর্ম, ওটাও ছিল অপরাধ। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আর্টিকেল লিখেছিলাম খবরের কাছে, আনন্দবাজার বলে পত্রিকা, একটা বিখ্যাত পত্রিকা। বর্তমান বলে পত্রিকা, মহরম নিয়ে লিখেছিলাম, মহরমের নীতিকথা, ধর্মীয় কুসংস্কারের কথা বলেছিলাম। আজকে যে কথাটা বলতে করেছে শুভেন্দু অধিকারীজি, কি বলেছে? যে তরোয়াল নিয়ে লাঠি নিয়ে রাস্তা ঘোরা যাবে না, বলেছে না? সেটার বিরুদ্ধে তখন লেখা ছেপেছিল বর্তমান পত্রিকা, আমার লেখা। সেই খবরের কাগজটা নিয়ে এসে আমার মাথায় লোহাটা মারা হয়েছে। মোল্লারা বলবি না, কমিশনার পুলিশের রিপোর্টে ওটাও লেখা আছে যে খবরের কাগজের কাটিং নিয়ে আমাকে মারা হয়েছে। আমাকে বলা হয়েছিল ইসলাম ধর্মে নাকি অবমাননা করেছে, আমাকে বলা হয়েছিল। আমি বলেছিলাম সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে যুক্ত মাদ্রাসাকে গুড়িয়ে দেওয়া হোক, আজকে নয়, 2015 সালে। তুই মাদ্রাসা গুড়িয়ে দিবি, তোর মাথা গুড়িয়ে দেবে না। আমি এটা এই কারণে বলছি, এটা এই কারণেই বলা যে তসলিমা নাসরিন সালমান রুশদির কথা বলে উচ্চারণ করে আমি তার দোষর, তার চর। লোহারহাটে যখন মেরেছিল, এই বাংলার লোকেরা কোথায় ছিল? এরা কেউ আন্দোলন করেছে? মানে ঘরে মরে যাচ্ছে লোক, আন্দোলন নেই। তসলিমাকে আরেকজন আন্দোলন। খুব ঠান্ডা মতো বুঝতে হবে মোটিভ কিকের মিডিয়া আছে, হাইলাইট, টিআরপি, টিআরপি, হাইলাইট, মিডিয়া, টাকা। পরিষ্কার কথা বলছি আমি তোমাদের বঙ্গ টিভিকে। মাসু আক্তারের ব্যাপারটা জানেন না? জানেন তো? চুপুরে বসা গেলেন, একটা লইয়া দিয়েছে। আমি 1 লাখ নোট চেয়েছি। আমার বলার তাকত আছে, সাহস আছে, কিচ্ছু লাগবে না, কোনো আশীর্বাদ লাগবে না। অজস্র মানুষ ভালোবাসে, তসলিমাকেও ভালোবাসে। তসলিমাকে তাড়িয়েছিল তারা কারা? আমি বললাম যেটা মোল্লাতন্ত্রের মোল্লাগুলো, তারা প্রত্যেকে নেতা হয়েছিল পরে।
ওই সুলতান আহমেদও নেতা হয়েছে, মন্ত্রী হয়েছে। ওই হাসান ইমরান এখন নেতা আছে, এই মাইনরিটি কমিশনের চেয়ারম্যান, বেঁচে আছে। আর ওই ইদ্রিস আলী, সেও নেতা হয়েছিল। কোন কোন সরকার তাড়িয়েছে তাকে? বাম সরকার তাড়িয়েছিল। আর হিন্দু উদার নাস্তিক তারা নাকি, তারা বাধ্য হয়েছিল, ছিল রাজনৈতিক বাধ্যবাধকতা, মুসলিম ভোটের জন্য। মমতা ব্যানার্জি সরকার ঢুকতে দেয়নি মুসলিম ভোটের জন্য। মমতা ব্যানার্জি, ব্যানার্জি, বুদ্ধদেব ভট্টাচার্য এগুলো সব হিন্দু, এরা ছিল শাসক। তাহলে মোল্লাতন্ত্র তাড়িয়েছিল, রাজ্যের হিন্দু শাসকরা মোল্লাতন্ত্রের পাশে ছিল। আর এখন মমতা 19 বছর পর তসলিমা থেকে বাংলা আনছে কে? একটা মোল্লা, তার নাম ওসমা। বারবার করে ওই তসলিমা বলছে আমাকে ওসমান এনেছে, মহিলার নামটা বলছে না, কিন্তু শান্তনু সিনহা তার নামটা ওই পোস্টারে দেখছিলাম, বলছে না। এই দুজনের নাম একবার মুখ ফুটে বলে, শুধু বলছে ওসমান এনেছে, ওসমানের নাম বলে এনেছে। তাহলে মোল্লা মেরে তাড়িয়েছিল, আবার একটা মোল্লা নিয়ে এসছে। খারাপ মোল্লা মেরেছে, ভালো মোল্লা নিয়ে এসছে। ভালো করে বোঝো, পাশে উল্টো দিকে কি আছে? সরকার আছে, হিন্দু সরকার, শুভেন্দু অধিকারী। তাহলে আনার সময় রয়েছে হিন্দু সরকার আর মোল্লা, আর তারও সময় ছিল মুসলমান মৌলবাদ আর হিন্দুদের সরকার। ক্লিয়ার? এ এক ভয়ঙ্কর ট্র্যাজেডি, একটা ভয়ঙ্কর মজা বলতে পারো, টুইস্ট বলতে পারো, টুইস্ট। এই কথা কেউ কি বলেছে? আমি বলছি, আমি পরিষ্কার করে বলছি, তসলিমা নাসরিনের সাথে যেটা হয়েছে চরম অন্যায়, পাপ। তার এই সম্মান প্রাপ্য ছিল, তাকে শুভেচ্ছা জানাচ্ছি আমি। এই সম্মান তার প্রাপ্য ছিল। তিনি লিখেছেন, তার লেখার সাথে একমত নেই। কলম দিয়ে কলমের সাথে প্রতিবাদ হয়। মতান্তর হতেই পারে, মনান্তরও হতে পারে, কিন্তু তরোয়াল লাঠি দিয়ে তাকে হত্যা করা যায় না। আদালতে যেতে পারতো, আদালতে, ভারতে আদালত আছে, আদালতে যাবো না, পেন দিয়ে তার মোকাবেলা করবো না, তাকে তরোয়াল দিয়ে মারবো, তাকে লাঠি দিয়ে মারবো। কাজী মাসুম আক্তারদের মাথায় লোহার রড পড়ে কুমায় চলে যাবে। তসলিমা থেকে কুমায় যেতে হয়নি, আমাকে যেতে হয়েছিল। আর বাংলার মাটিতে, আমি ভারতের সন্তান, আমি বিদেশ থেকে আসিনি। বাংলাদেশে প্রচুর ব্লগার মারা গেছে, প্রচুর বাংলাদেশিকে তসলিমা নাসরিনের মতো দেশ থেকে বিতাড়িত হতে হয়েছে লেখার জন্য, সাহিত্যের জন্য। স্যার একেবারে অন্য প্রশ্ন, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারীকে মারার ছক এবং হামিদ মন্ডলের বান্ধবী অর্পিতা সরকারকে আজকে এসটিএফ অ্যারেস্ট করেছে, কি বলবেন? জঙ্গিরা এখনো পশ্চিমবঙ্গে রয়েছে। তাহলে একটা কথা ক্লিয়ার হলো তো, তামিম বলে ছেলেটি কিন্তু ইংরাজি জানে, ইংলিশ মিডিয়াম পড়া ছিল। শুভেন্দু অধিকারীকে সাবধান করে দিচ্ছে, মাদ্রাসায় সব ছেলেরা হচ্ছে মানব বোমা, ওদেরকে মানব বোমা বলে ইউজ করা, এবং কাসাবকে ইউজ করা হয়েছিল। ওই আমাদের মুম্বাই বিস্ফোরণে কাসাবকে বললো, আরে বাবা তুমি গ্যারির কাজ করতে গেলে, বলে কি করবো, এই মনীষাদের মধ্যে মেয়েরা হিন্দু মেয়ে ভারতে বাস করে, এরা কাফের। আমাদের বলে দিয়েছে হিন্দু লোকেরা সব কাফের হয়, এদেরকে মারতে এসছে, এদের মারলে বেচতে যাবে। বেচতে কত পরি আছে জানো, হুর আছে জানো, 72 হুর আছে, ওর মদের নদী আছে সাঁতার কাটবে, এখানে খেতে পারে জানো তো, আমাদের ভাত জোটে না, আমার বাবা মাও খাবার দিতে পারছে না। ওরা বলে দিয়েছে, ওরা সব শিক্ষিত, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ অধ্যাপক, ওরা বলে দিয়েছে যে তুই যা, তুই শহীদ হয়ে যা, শহীদ হয়ে গেলে তুই বেশ থেকে মজা ফুর্তি করবি, তোর একটা সুবিধা হলো মজা ফুর্তি করার, প্রচুর পাবি। আর তোর বাপের প্রচুর টাকা পয়সা, বাপ মাকে গোটা সংসার আমরা দেখে নেবো, তাদের সমস্ত অর্থ দায়িত্ব বাঁধে, তুই মানব মা, মানে মানব আমার বোমটা বাঁধেনি, ওইরকমই কাজ, গুলি করে মারতে গিয়ে মরবে। ও কতক্ষণ লড়াই করবে, একটা জঙ্গি কতক্ষণ লড়াই করবে, সে হয়তো 150 জনকে মারবে, তবে সবাই তো মরবে। জঙ্গিরা কেউ বেঁচে থেকেছে সব, দু একটা ক্ষেত্রে পালিয়ে গেছে, পায়লাখনটা পালিয়ে গেছে, সব থেকে পালাতে পারে না। তো ঘটনা হচ্ছে এরা মানব মামা হয়, এই মাদ্রাসা চাপ, পিছিয়ে পড়া, অন্তর্জ প্রান্তিক গরিব ঘরের ছেলেরা, এরা সন্ত্রাসী করলে মানব মামা। কিন্তু কারা করায়, তারা সব উচ্চ শিক্ষিত, তারা সব অসামিল নাদের মতো পণ্ডিত, তারা বিরাট জ্ঞান, বড় বড় ইঞ্জিনিয়ার, বড় বড় অধ্যাপক, বড় বড় ডাক্তার। সেই লোকেরা যে শুভেন্দু অধিকারীদের জন্য আতঙ্কে, এটা কিন্তু তামিম প্রমাণ করে দিল। তারা ইংরেজিতে কথা বলবে, তারা বড় বড় ইংলিশ মিডিয়াম স্কুলে পড়বে, বড় বড় কলেজ ইউনিভার্সিটি পড়বে, তাদের থেকে শুভেন্দু অধিকারীদের সাবধান থাকতে হবে। তাই তামিমদের খোঁজা হোক,
আর তাদেরকে নিশ্চিন্ত করে দেওয়া হবে। ভারতবর্ষে এইসব লোক থাকা চলবে না, এটা ভারতবর্ষ। ধন্যবাদ। স্যার একেবারেই শেষ প্রশ্ন, চন্দ্রনাথ রথ সেই নিয়ে কিন্তু দুজন সিবিআই এর হাতে এবং দুজনেই বিজেপি কর্মী। নতুন সরকারের নতুন প্রতিশ্রুতি, যেটা তৃণমূল সরকারের আমলে হতো। খুব দুর্ভাগ্য, পাপ তো বাপকেও ছাড়া না, পাপ কি বিজেপিকে ছাড়া না? তাদের ভেস্টেড ইন্টারেস্ট আছে। বিজেপিতে অন্তর্দ্বন্দ্ব হচ্ছে না, এই যে গ্রামে গ্রামে দেখতে পাচ্ছ না, জেলা জেলা বিজেপির লোককে ডিম ছুটছে, হচ্ছে তো। এর আগে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব দেখোনি, তৃণমূল লোককে ডিম মারছে, হচ্ছে তো। তার আগে গুন্ডাদের দেখোনি, চোরদের ডাকাতদের মধ্যে নিজেরা মারপিট করে মারা যায়, দেখুন স্মাগলাররা নিজেদের মধ্যে মারপিট করে মারা যায়। অর্থাৎ যেখানে টাকা বা স্বার্থ থাকে সেখানে কে কোন দলের জানার দরকার নেই, একই দলের লোক আমার টাকা পয়সা লেনদেনে, আমার স্বার্থের লেনদেনে বড্ড হয়েছে, তাই হত্যা করে দেবে। তাই বিজেপির লোককে মারবে না, যদিও এ পার্টি করতো না। আমাদের ওর নামটা কি ছেলেটা, চন্দ্র, ও আমাকে কতবার ফোন করেছে, আমাকে অনেকবার ফোন করেছে। সেটা অত্যন্ত ভালো ছেলে ছিল, আমার খুব দুঃখ হয়েছে। সেই চন্দ্র, সে কিন্তু পার্টি করতো না, কিন্তু শুভেন্দু অধিকারী সঙ্গী, তাই তাকে হত্যা করতে হবে, হত্যা করে দিয়েছে। খুব দুঃখজনক, সাবধান হতে হবে। আমি শুভেন্দু অধিকারী জিদের বলছি, শ্রমিক ভট্টাচার্য জিদের বলছি, আপনাদের দলে এই বেরোজলগুলো যারা আছে তাদেরকে দেখুন, নিশ্চিহ্ন করে দিন। ধন্যবাদ।